আসসালামু আলাইকুম। আপনারা যুক্ত আছেন আধুনিক কাগজ মাল্টিমিডিয়ার সরাসরি সম্প্রচারে। আমরা এখন দাঁড়িয়ে আছি নগরীর সড়কে। আপনারা জানেন আর কিছুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরকে সামনে রেখে সাজে নগরীর ঈদের সাজে বলা যায় সেজেছে নগরী। আলোকসজ্জায় শপিং মলগুলো বিশেষ করে যে ক্রেতাদের আকর্ষণ টানতে আলোকসজ্জায় সেজেছে নগরীর শপিং মল, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুই। নগরীর বড় বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। মরিচাবাতির রঙিন ঝলকানিতে পুরো বাজার এলাকা এখন আলো কজ্জল। আপনারা জানেন আজকে শেষ হয়েছে 15 রমজান, আর মাত্র কিছুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরকে সামনে রেখে যত দিন গনিয়ে আসছে, ঈদের দিন যত গনিয়ে আসছে, মানুষজন কেনাকাটার যে একটা ধুম, সেই ধুমটি আসলে শুরু হয়েছে। যতই ঈদের দিনক্ষণ যতই সামনে এগিয়ে আসবে ততই আসলে মানুষের সমাগম নগরীতে বাড়বে, এবং বিশেষ করে কাপড়ের যে দোকানগুলোতে মানুষের ভিড় জমবে। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে শুরু হয়ে গেছে নগর জুড়ে ঈদের কেনাকাটা। পরিবার সহ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ কেনাকাটা ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নগরীর যে রাস্তাঘাট গুলো আসলে মানুষের আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে আধ্যাত্মিক নগরী সিলেটের বিপণী বিতানগুলোতে বইছে উৎসবের হাওয়া। রমজানের শুরু থেকে আসলে কেনাকাটার মৃদু আবহ শুরু হলেও দিন যত গনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। আমরা দেখছি যে প্রতিদিনই আমরা আসলে দেখছি নগরীতে একদিন পর পরই যে দিনটি আসলে ঈদের যে দিনগুলো ঘনিয়ে আসছে, ঈদের দিনগুলো গনিয়ে আসার সাথে সাথেই আসলে কেনাকাটার ধুম বইছে নগর জুড়ে। বিশেষ করে পোশাক ও জুতার দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট বেচা কেনা। আপনারা যুক্ত আছেন আধুনিক কাগজ মাল্টিমিডিয়ার সরাসরি সম্প্রচারে। আমরা আপনাদেরকে ঈদের যে কেনাকাটার যে ধুম শুরু হচ্ছে সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। নগরীর জিন্দাবাজার, সড়ক, কুমারপাড়া থেকে শুরু করে নগরীর প্রত্যেকটি যে বিপণী বিতানগুলো রয়েছে যে যে এলাকায়, সেই এলাকায় আসলে মানুষরা ভিড় করছেন পছন্দের কাপড়টি কেনার জন্য। এক দোকান থেকে অন্য দোকানে ঘোরাফেরা করছেন, দেখছেন, নিজের পছন্দের কাপড়টি আসলে কিনে দিচ্ছেন। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে ঈদের যে কেনাকাটার একটা ধুম শুরু হয়েছে নগর জুড়ে, সেই তারই আজকে যেহেতু 15 রমজান শেষ হয়েছে, রাত পোহালে 16 রমজান। তো যতই ঈদ উল ফিতরের সময় গনিয়ে আসবে ততই আসলে মানুষজন কেনাকাটার জন্য ঘর থেকে, বাসা থেকে বের হচ্ছেন। তো আমরা কথা বলার চেষ্টা করব স্থানীয় ব্যবসায়ীদের সাথে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব একজন ব্যবসায়ীর সাথে। ভাই, যেহেতু ঈদের যে কেনাকাটার ধুম সেটি শুরু হয়েছে, আপনারা এইবার কেমন বেচা কেনা করতেছেন বা বিক্রি কিনে কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমাদের এখানে টেবিলে দেখলে বুঝতে পারবেন যে কাস্টমার অনেক ভিড় ছিল।
আমরা এখনো প্রোডাক্ট স্টকে রয়েছে, অনেক প্রোডাক্ট রয়েছে, কাস্টমার আছেন, কাস্টমার ওনার প্রথম প্রোডাক্টটি দেখছেন, বাই করছেন, যাচ্ছেন, আবার অন্য প্রোডাক্টের জন্য আসছেন। আলহামদুলিল্লাহ ভালো। এবং আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট আছে, নতুন স্টক আসছে, স্টক একবারে স্টক শেষ হয়েছে, আবার নতুন স্টক আসছে। এখানে সব থেকে বেশি প্রোডাক্টের চাহিদা হচ্ছে টুপার বোরকাগুলো, আবায়া বোরকাগুলো এবং বাইরের যে বোরকাগুলো আছে এগুলোর চাহিদা সবচেয়ে বেশি। কাস্টমার দূর দূরান্ত থেকে এগুলোর জন্য আসছেন এবং আলহামদুলিল্লাহ ওনাদের পছন্দের প্রোডাক্ট নিয়ে যেতে পারছেন। অন্যান্য বছরের তুলনায় এইবার আপনাদের বিক্রিটা বেশি না কম, তুলনামূলকভাবে যদি বলি আপনি একটু মূল্যায়ন করবেন, কিভাবে মূল্যায়ন করবেন? জি, আমি অবশ্যই বলবো অন্যান্য তুলনায় এবার বেশি, কারণ এবার অনেকগুলো প্রোডাক্ট নতুন স্টক আছে এবং সবার এবার বাক স্বাধীনতা রয়েছে, যেগুলো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বা এখন যাতায়াত সহজ হয়েছে, এজন্য অন্যবারের তুলনায় এবার অনেক বেশি। শুনছিলেন একজন স্থানীয় ব্যবসায়ীর কথা। তিনি বলেছিলেন যে বিগত বছরগুলোর থেকে এবারের ব্যবসাটা অনেক বেশি, কেনা বেচাটাও একটু বেশি হচ্ছে। তো আমরা আসন্ন যে ঈদ উল ফিতর নিয়ে বাজারের যে, বিশেষ করে কাপড়ের বাজারের যে মানুষের যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, যতই দিন গনিয়ে আসছে মানুষজন কাপড় কেনার জন্য, যে কেনাকাটা করার জন্য মানুষজন ঘর থেকে বেরিয়ে আসছেন। নগরের বিভিন্ন যে, বিশেষ করে যে কাপড়ের বিপণী বুতানগুলো যে যে এলাকায় রয়েছে সেই এলাকায় মানুষজন ভিড় করছেন। তো আধুনিক কাগজ মাল্টিমিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা পরবর্তীতে আবারই আপনাদের সাথে যুক্ত হব।